হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে ভিডিও করছি, জানি না তোমরা ভুলে গেছো নাকি মনে রেখেছো। তো মানসিক শারীরিক অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তবে আজকে মানে মাইন্ড সেট করলাম যে আজ থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, যেমন আগে করতে। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম। স্কুল থেকে নিয়ে এসে খাওয়ালাম। তো মেয়ের ভ্যাকসিন হয়েছে, প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এসেছে। মেয়েকে এখনই খাবার খাইয়ে ওষুধ খাওয়ালাম। আর কি রুমটা অন্য অন্য লাগছে না? তো সব কিছুই বলবো তোমাদেরকে। আর এখন নতুন বাড়ি এটা তো কবে আসলাম, কিভাবে আসলাম, কেন আসলাম সবটাই বলবো ক্লিয়ার করে। আর এই যে মেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। এখন যাচ্ছি, পার্সেল অর্ডার করেছে গ্রসারি আইটেম, তো সেগুলো আনতে যাচ্ছি। নিচে দাঁড়িয়ে আছে দাদাটা মনে হয়। তো চলো, কী কী নিই না নিই, কী অর্ডার করেছে না করেছে আমি কিছুই জানি না। আর আমিও তোমাদের সঙ্গে সঙ্গে নিজেও দেখবো কী কী অর্ডার করেছে, আমি সত্যিই জানি না। আগের রুমে যখন থাকতাম তো তখন এই সিঁড়ি দিয়ে নামলেই ব্যাস সামনে যে মেন গেটটা, এখানেই পার্সেল দিয়ে যেত। আর এই বাড়িটা যেহেতু একটুখানি গলির মধ্যে, মানে একটাই বাড়ি কিন্তু একটু গলির মধ্যে দিয়ে গেটটা আর কি, সামনে দিয়েও গেটটা করা যেত, হয়তো করেনি, ওনাদের সুবিধা অসুবিধা বুঝেই হয়তো করেননি। তো ওনাদেরই বাড়ির সামনে কিন্তু আর কোনো বাড়ি নেই, কিন্তু গেটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করেছে। এই যে কতটা গলি গলি দিয়ে এই যে বাইক রাখা আছে, এটাও কিন্তু ওনাদেরই। তো ওই যে ওখানে গিয়ে মাম্মাম দাঁড়িয়ে রয়েছে, ওখানে করেই কিন্তু ডেলিভারি দিতে আসবে। আমার আগে আগে মাম্মাম গিয়ে এখানে করে আর কি দাঁড়িয়ে রয়েছে। আর অলরেডি কিন্তু চলেও এসেছে, এসে যা যা অর্ডার দিয়েছে সেগুলো আর কি দিয়ে গেছে। চলো দেখাই তোমাদের। তো এই যে দেখতেই তো পেলে, ওখানে করে এসে দিয়ে গেল। কিছু কিছু জিনিস আগে বস্তাতে ভর্তি করা হয়ে গেছিলো, দেখাতে পারিনি। ওই বালতিটার মধ্যে রেখেছি মসুর ডাল। আর এই যে নিচে দুটো চালের বস্তা, 10 কিলো করে ওজন। এখানে রয়েছে লবণ, এটা সরিষার তেল, এটা একটা বিস্কিট, এটাও একটা বিস্কিট, জিরে, গোটা জিরে। ওখানে রয়েছে দুটো বাসন মাজার সাবান। এই যে এই সাবানটা নিয়েছে গায়ে মাখার জন্য, 1 টাকায় পেয়েছে। এই সার্ফটার দাম নিয়েছে মাত্র 1 টাকা। আর এখানে করে রয়েছে মেয়ের জন্য দুটো চিপসের প্যাকেট। চিপস মানে মুখরোচক কোনো খাবার, এটা কুরকুরে, এটা তো বিঙ্গো। যাই হোক, এই হচ্ছে গ্রসারি আইটেম। তো চলো, আজ সারাদিনে কি করি না করি দেখতে থাকো, সঙ্গে থাকো। যেদিন আমরা এই রুমে এসেছিলাম তো সেদিনকে মা বাবা দুজনেই এসেছিলো। তো আসার টাইমে নিয়ে এসেছিলো মেয়ের জন্য ফল, তারপরে মেয়ে জিলিপি খেতে ভালোবাসে তাই জিলিপি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছিলো এই যে স্পেশাল দই। আর দইয়ের ভাতটা এতটা বড়, মানে সবাই মিলে দই খাওয়ার পর, সবাই মিলে বলতে মা খায়নি, আমি, মেয়ে, তোমাদের দাদা ভাই সবাই মিলে খেয়েও কিন্তু শেষ করতে পারিনি। তো ভাবলাম যে আজকে যতটুকু দই আছে মনে হয় আমি আর মেয়ে খেয়ে শেষ করে দিব। তার জন্য কিন্তু কাজকর্ম করার আগে ভাবলাম একটু দইটা খেয়ে শরীরটা ফ্রেশ করে নিই। ঠান্ডা ঠান্ডা দই খেতে, খাওয়ার পরে কাজকর্ম করতে ভালো লাগবে। তো না, এত বড় ভাঁড়ে আর এতগুলো দই, আগে ছিল একটা সময় যে আমি এতটুকু দই কিছুই মনে করতাম না, মনে হতো অল্প, আর এখন আর পারি না। তো যাই হোক, শেষ করতে পারলাম না। রাত্রে তোমাদের দাদাভাই খেয়ে তারপরে কিন্তু আর কি ভাতটা শেষ করে দিয়েছে। আর নতুন বাড়িতে এসে সব কিছু নতুনভাবে গোছাতে হচ্ছে, বুঝতে পারছি না কোন দিকে কোন জিনিস রাখলে ভালো হবে না হবে। তো তার জন্য এক জিনিস বারবার করে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান টানা হাজরা করে নিয়ে বেড়াচ্ছি। আর তোমরাও কিন্তু বলো অবশ্যই কমেন্ট করে যে আমার নতুন রুম তোমাদের কেমন লাগছে। এখনও যদিও বা সব কিছু ঠিকঠাক করে গোছানো হয়নি। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখছো, এটা না যেদিনকে ওই বাড়ি থেকে এসেছি, নতুন বাড়িতে শিফট হয়েছি, সেদিনকে এতটা গরম পড়েছে। আর যেহেতু সিলিং ফ্যানগুলো সেট করতেও সময় লাগবে, সেই তো আর সেট করা যাবে না। তো তার জন্য এই ফ্যানটা কিনে নিয়ে আসা হয়েছিল। আর এতটা গরম পড়েছিল যে মনে হচ্ছিলো গরমের জন্য মনে হয় অস্থির হয়ে যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম যে রাত্রিবেলা থেকে দুপুরবেলা মানে প্রায় বৃষ্টি শুরুই হয়ে গেছে, সেরকম একটা ফ্যানের আর প্রয়োজন হচ্ছে না, স্ট্যান্ড ফ্যানে। তার জন্য আবার কভারটা দিয়েই যে এভাবে ঢেকে তারপরে আমি গুছিয়ে রাখলাম। আর নতুন বাড়িতে একটু কাজকর্ম করতে সমস্যা হচ্ছে, যাই হোক তো এইভাবেই এখন দুদিন কষ্ট হবে, তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এই জিনিসগুলো সব এখানে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে কিন্তু সুন্দর করে আমি মুছে দিলাম। অন্য তো যাই হোক, ওটা দিয়ে করো। যাই হোক, অনেকক্ষণ বাদে আসলাম।
আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়ে একটুখানি ড্রয়িং করছে, ওর ইচ্ছা জেগেছে ড্রয়িং করা, তাই ড্রয়িং করছে। তা তোমাদেরকে বললাম, মানে বলছিলাম আর কি যে আমরা নতুন বাড়িতে শিফট হয়েছি, তো কেন হয়েছি না হয়েছি তোমাদেরকে বলবো, সেটা বললাম। এক নম্বর, অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে ভাড়া। তো ভাড়াটার অ্যামাউন্টটা একটু বেশি ওখানে। আগে যখন ঢুকেছিলাম তখন যে অ্যামাউন্ট ছিল সেটা প্রতি 11 মাস অন্তর অন্তর কিন্তু ওখানে বাড়ানো হয়। তো সেটা আমরা একটা মেনে নিয়েছিলাম, ঠিক আছে 11 মাস অন্তর অন্তর একটা 3% ভাবে আর কি বাড়ানো হয়। তো সেটা যেমন ছিল। এবারে কী করেছে, হট করে তার থেকে কিন্তু 2000 টাকা, 2000 বলতে 1750 টাকা এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। তো হিউজ একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওখানে যতই বড় রুম হোক না কেন তবুও কিন্তু একটা রুম ছিল। আর এবছর মেয়ের বার্থডেটা কিন্তু অনেক বড় করে করেছিলাম, আমার সাধ্য মতো যতটা পেরেছিলাম, প্রায় 1-150 লোক খাইয়েছিলাম। যেহেতু এক জায়গায় অনেক দিন ধরে রয়েছি, তারপরে নিজেদের রিলেটিভ তো সবাইকে বলেছিলাম, সবাই এসেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমি সেদিনকে অনেক কষ্ট পেয়েছি মনে, হয়তো আমি ওদেরকে অনেক জোর করেছিলাম থাকার জন্য, আর তারা হয়তো আমার রুম নেই ভেবে থাকতে পারেনি। তো সেটা দেখে আমার একটা মনে খটকা বেঁধেছিল যে যাই হোক এখানে একটা অ্যামাউন্ট এত লাগছে, তারপরেও আবার আর কি একটাই রুম, কেউ লোকজন আসলে থাকার প্রবলেম। সেই মতো মনে 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 জায়গা খুঁজছিলাম, তো আমার জায়গা আর কি পারফেক্ট মতো মনের মতো পেয়েছি। তোমাদের ভালো লাগবে কি না লাগবে জানি না, তোমাদেরকে হোম ট্যুর দেবো, মানে হোম ট্যুর নয় রুম ট্যুর দেবো। নতুন বাড়ি, ওই বাড়ি আগের বাড়িটা কোনোদিনই দিইনি, তো এই বাড়িটা দেবো অবশ্যই। এটাই হচ্ছে ব্যাপার। তো নতুন বাড়িতে এই কারণে শিফট হয়েছি, দুটোই কারণ আর বেশি কোনো কারণ ছিল না। সেরকম একটা প্রবলেম ওখানেও হতো না, জানি না এখানেও কি হবে না হবে, তবে মনের মতোই যাই হোক। তো এই কারণে আমরা নতুন বাড়ি শিফট হয়েছি। তো অনেক মানসিক শারীরিক অনেক প্রেশার ছিল, মানে ভাবছিলাম কি করব না করব, সেটা ভাবতে ভাবলাম যে না, এইভাবে অ্যামাউন্ট বাড়বে আর একটা রুম প্রবলেম হবে, যাই হোক কষ্ট হলেও জিনিসপত্র টানার একটা যে টেনশন ছিল, প্রেশার ছিল, মাথার মধ্যে ঘুরঘুর করছিলো, তো সেটার জন্য একটু নার্ভাস হচ্ছিলাম। তো ফাইনালি সব শিফট করে ফেলেছি, আর মোটামুটি রকমভাবে গুছিয়ে ফেলেছি। এখনও ঘরদোর ফাঁকা রয়েছে, জানি না কোন ঘরে কি শিফট করবো, মোটামুটি মতো একটু শিফট করেছি, গুছিয়ে রেখেছি, আস্তে আস্তে সব কিছু করবো। তো এটাই হচ্ছে কারণ নতুন বাড়িতে আসার। তো তোমাদেরকে সবটাই জানালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগবে বা লাগলো বা লাগছে, তোমরা আমার ভিডিও দেখতে চাও কি না নতুন বাড়ির, তো সবটাই তোমরা কমেন্ট করবে। আর আজকাল কোনো কিছু বাড়াচ্ছি না কথা, মেয়ের প্রচণ্ড শরীর খারাপ বললাম, তো ওকে একটু সময় দিই, দেখি ওর পেছনে একটু পড়ে থাকি, তাই তো ওর সঙ্গে থাকবো বললে, ওর সঙ্গে সময় কাটাবো বললে ভীষণ খুশি হয়, আনন্দ পাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, টাটা। আর এখানে না ভিডিও করে প্রচণ্ড মানে আরাম বুঝতে পারছি, কেননা বলো তো এগুলো সব কাঠের জানালা, ওই যে কাঠের জানালা, তো দিন হোক রাত্রি হোক দুপুর হোক যখনই হোক লাগিয়ে দিলেই একদম পুরো লাইটটা আর কি সুন্দরভাবে ফোকাস নেয়, মানে নিজের মুখটা আর কি। আর ওই বাড়িতে ছিল স্লাইডার জানালা, ওই যে যেগুলো হয় কি কাচের মতো, তো ওটাতে কি হতো সূর্যের ছড়াটা একদম এসে পড়তো, তো ওখানে করে ভিডিও করতে একটু প্রবলেম হতো ছবির কারণে। তো এখানে মনে হয় সেই অসুবিধাটা হবে না, পুরো সব জানালা দরজাগুলোই হচ্ছে কাঠের, তো এটা একটা খুব ভালো জিনিস। আর এখনও এখানে করে কিন্তু জানালা দরজার পর্দা লাগানো হয়নি, তো লাগাবে মনে হয়, ওই পাইপগুলো লাগিয়ে দিলে তারপর আমি জানালার পর্দাগুলো দরজার পর্দাগুলো লাগিয়ে নেবো, তখন দেখতে রুমটা একটু বেশি সুন্দর লাগবে। এখন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যেহেতু পর্দাটাও হচ্ছে একটা ঘরের সৌন্দর্য, তো তার জন্য। চলো অনেক বক বক করে ফেলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।